আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আমি পালং শাকের ডাঁটা, বেগুন আর মূলো ছোট ছোট করে কেটে রেখেছি। শাকেও আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে মাছের মাথাতে লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছের মাথা তেলে দিয়ে দিচ্ছি। তেল ধোঁয়াটা করে গরম হলে তবে মাছের মাথা দেওয়া হবে, নাহলে তলা ছিটিয়ে যাবে। উল্টে পাল্টে দু পিঠ ভেজে নিয়ে এরপর আমি মাছের মাথাগুলো গুঁড়ো করে দেব। ভেঙে নিচ্ছি মাছের মাথা। মাছের মাথা ভেঙে আমি ভালো করে লাল করে ভেজে নেব। হালকা করে ভাজলে মাছের মাথা আষ্টে গন্ধ ছাড়বে, তাই তোমরা ভালো করে মাছের মাথা ভালো করে মচমচো করে ভেজে নিও। ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে লাল হয়ে গেলে এতে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নেব। আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ডাঁটা মূলো আর বেগুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব। মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর ওর উপরেই আমি শাক তুলে দেব। শাক তুলে দিয়ে নেড়ে দিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। আবার ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে দেব। কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আবার আমি ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা অবশ্যই দেবে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। যখন এইভাবে তলা শুকিয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে একেবারে পানি আমি শুকিয়ে নেব। যদি পানি না শুকানো হয় ওটা ঝোল বেরিয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না। তাই নেড়ে ছেড়ে একেবারে তলা ধরা করে শুকিয়ে নিও তোমরা। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।